বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, কিন্তু ফার্মেসি আছে, ডাক্তার আছে, ওষুধ কিনে খাবেন, বাট বৃষ্টিতে ভিজতেই হবে। শান্তির বৃষ্টি শুরু হয়ে গেছে। ও সারাদিন এত কষ্ট করছি, এত কষ্ট, গরমে প্রচন্ড গরম, স্কুলে কারেন্ট ছিল না। বাড়ি আসার সাথে সাথে দেখি বৃষ্টি নেমে গেছে। আর একজন দেখেন স্কুল থেকে এসেই স্নান করতে নেমে গেছে। না ভাই না, আমার এমনিতেই গলার ভিতর ব্যথা করতেছে, আমি আর এখন জ্বর যদি আসে নাফা কি খাবেনি? ওর হচ্ছে ছোটবেলা থেকে অভ্যাস, ওষুধ দিলে আমাদের সামনে গালের ভিতর রাখে, পরে হচ্ছে সেই ওষুধটা ফেলে দেয়। না বাবা, একদমই না। এ পাশে আমার না বাবা, নেমো না, নেমো না, না ঠান্ডা না, কাশি হবে না। তুই পাগল হয়েছিস, কাশি হবে না। আর তোমার ওর বাবা যদি এসে রাগ করে, চিন্তা করো, এখন ছেলেরাও নিয়ে নেমে যাচ্ছে। ছোট বাচ্চা নাম চিন্তা করা যায়, এমনিতেই 2 দিন আগে কাশি থেকে উঠছে, আর এখন আবার নামাই নিল। এ বেশি ভিজিস না। বৃষ্টির খুশিতে দেখেন তাদের নাচানাচি। বৃষ্টি তো নাই, এতটুক বৃষ্টিতে কি আনন্দ হয়? আসলে আমারও নামতে ইচ্ছা করতেছে, কিন্তু ভাই যে পরিমাণ আমার ঠান্ডা লাগছে, এই জন্য আমি আর নামতে চাচ্ছি না। অনেক গরম, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, কিন্তু ফার্মেসি আছে, ডাক্তার আছে, ওষুধ কিনে খাবেন, বাট বৃষ্টিতে ভিজতেই হবে। চিন্তা করা যায়, কিন্তু সে কিন্তু খাবে না ঔষধ। ঔষধ নিজে খাবে না, কিন্তু অন্যকে পরামর্শ দিবে। শূন্য আরো আছে, দেখেন সবাই কিভাবে বৃষ্টির ভিতর নেমে গেছে। আমারও খুব ইচ্ছা করতেছে, কিন্তু আমি নামবো না। আমার হচ্ছে এই যে গলার ভিতর এত ব্যথা, আর কয়দিন হচ্ছে মা এত অসুস্থ, মানে রান্না বান্না কাজ কাম করতে করতে জীবন একেবারে শেষ। এখন আমার বৃষ্টিতে ভেজার একদমই এনার্জি নেই। আর তো এই যে এটা কি করলে তুমি বাবা? দেখেন তাদের আনন্দের আর শেষ নাই। ছেলের যদি ঠান্ডা লাগে, বৃষ্টিতে ভিজে যদি 2 জনের ঠান্ডা লাগে, তাহলে অবস্থা কিন্তু একেবারে খারাপ করে দেব। এমনিতেই আর জ্বর কাশি হলে একদমই কমতে চায় না। তো এই যে আমার ছেলে, আমি রাগারাগি করার জন্য সে উঠে যাচ্ছে। যাই, এখন হচ্ছে তাকে পরিষ্কার করাবো। টাটা, বাই বাই।